কি করছিস এটা? একটা মোড়া মানুষকে কেউ লাথি মারে? আরে ছাড়ুন তো, এটা তো একটা মাথা বেশ্যা বাড়িতে পড়ে থাকে, মরছে ভালো হইছে। এটা অপবিত্র, চলো এখান থেকে। ঠিক এমন সময় ছদ্মবেশে থাকা সুলতান মুরাদ রহিমাহুল্লাহ এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন। তিনি একাই লোকটির লাশ নিজের কাঁধে তুলে নিলেন এবং তার স্ত্রীর কাছে নিয়ে গেলেন। স্বামীর লাশ দেখে স্ত্রী কান্নায় ভেঙে পড়লেন। সুলতান অবাক হয়ে বললেন, তোমার স্বামী তো মদখোর আর পাপী ছিল, তার জন্য তুমি কাঁদছো কেন? স্ত্রী চোখের পানি মুছে ডুকরে উঠে বললেন, হে সুলতান, মানুষ যা দেখেছে তা সত্য নয়। আমার স্বামী প্রতিদিন মদের দোকান থেকে নিজের টাকায় সব মদ কিনে আনতেন আর এনে নর্দমায় ফেলে দিতেন, যাতে অন্য কেউ তা খেয়ে গুনাহ করতে না পারে। তিনি আরো বললেন, তিনি খারাপ মেয়েদের কাছে গিয়ে তাদের টাকা দিয়ে বলতেন, এই নাও তোমাদের মজুরি, আজকের রাতটা তোমরা ঘরে বসে আল্লাহর ইবাদত করো, কোনো পাপ করো না। এরপর তিনি খালি হাতে বাড়ি ফিরে আসতেন আর আকাশের দিকে তাকিয়ে কাঁদেন, বলতেন, হে আল্লাহ, আমি আমার সাধ্য মতো তোমার বান্দাদের পাপ থেকে বাঁচালাম, বাকিটা তুমি ক্ষমা করে দিও। আজ দুনিয়ার মানুষ